হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটাতে আপনার সাথে আলোচনা করব বাজরিগার পাখির পরিচর্যা সম্পর্কে। অর্থাৎ কী খাবার দিলে বাজরিগার পাখি তাড়াতাড়ি ডিমে আসবে এবং ডিমে আসার পর পাখি কী যত্ন করলে আপনি বেশি পরিমাণ ডিম পাবেন এবং ডিম থেকে বাচ্চা পাবেন। তো মূলত আমরা প্রতিটা জিনিসই শখের জন্য লালন পালন করি এবং একসময় হয়তো বা এই শখটাই বিজনেসে পরিণত হয়। যখন আপনি আপনার কাঙ্ক্ষিত এই শখের জিনিসটি লালন পালন করার পর এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন, তখন অনেকেই হয়তো বা এটাকে বাণিজ্যিকভাবে শুরু করে। তো এরকমভাবে আমরা লক্ষ্য করি যে বাজরিগার পাখি, কবুতর অথবা কোয়েল পাখি, এই জিনিসগুলো আমরা প্রথমত বাসা বাড়িতে 2-3টে বা 5টা করে লালন পালন করি, এটা শখে বশে করে থাকি। কিন্তু পরবর্তীতে যখন আমরা এটা থেকে একটা ভালো ফিডব্যাক পাই, তো তখনই এটাকে আমরা বিজনেসে পরিণত করে ফেলি এবং এখান থেকে একটা ভালো প্রফিট আসার একটা পসিবিলিটি আমাদের মধ্যে দেখা যায়। তো বাজরিগার পাখি খুব ভালো একটা পাখি। এটা আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন এবং এর লালন পালনের যে নিয়মকানুন যদি সেগুলো মেনে আপনি লালন পালন করতে পারেন, তাহলে আপনি বাজরিগার থেকে ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেনই। তো নর্মালি বাজারে বাজরিগার পাখির একটা বাচ্চার দাম, যে বাচ্চাটা নিজে এখন খেতে পারে, অর্থাৎ 1.5 থেকে 2 মাস বয়স, সে বাচ্চাটা আপনি বর্তমানে 2 থেকে 300 টাকা একটা পিস বিক্রি করতে পারবেন এবং ডিম দেওয়ার পর অথবা ডিমে আসছে এইরকম যে পাখি রানিং, সেগুলো আপনি 1000 টাকা জোড়া পর্যন্ত বিক্রি করতে পারবেন। তো এখান থেকে মূলত আমরা আমাদের বিজনেসের গ্রোটা করতে পারি, যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত শখের জিনিসটি আমাদেরকে একটা ভালো রেজাল্ট দেয়। তো বাজরিগার পাখিকে আপনি ডিমে আসার পূর্বে কী যত্ন নেবেন? একটা পাখির বয়স যখন 5 থেকে 6 মাস হয়, তখন সে ডিমে আসার জন্য প্রস্তুত হয়। অর্থাৎ তার শরীরে যদি ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলের ঘাটতি না থাকে, তাহলে সে অবশ্যই 6 মাস পরে ডিমে আসে। তাই পাখিকে আপনি 4 মাস বয়স থেকে শুরু করে এর পরবর্তীতে বাকি যে 2 মাস, এই 2 মাস আপনি পাখিকে বেশি পরিমাণ ক্যালসিয়ামযুক্ত খাবার দিন, ভিটামিনযুক্ত খাবার দেবেন এবং অবশ্যই তাকে ক্যালসিয়াম কিট খাওয়াবেন এবং পাখিকে যতটুকু সম্ভব শাক খাওয়াবেন। কেননা শাক এমন একটা জিনিস, আপনি যখন পাখিকে প্রতিনিয়ত বা প্রতিদিনেই পুঁই শাক, পালং শাক, কলমি শাক, হেলেঞ্চা শাক, সজনে পাতা, এই জিনিসগুলো যখন আপনি পাখিকে সপ্তাহে 1 দিন করে একটা রুটিনে রাখবেন, অর্থাৎ আপনি আজকে একটা শাক খাওয়ালেন, কালকে আরেকটা শাক খাওয়াবেন বা 2 দিন পর আরেকটা শাক খাওয়াবেন। এইভাবে যখন আপনি পাখির রুটিনে রেগুলার না হলেও 3 দিন অন্তর আপনি পাখিকে শাক খাওয়াবেন, তো পাখির শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতিটা বা মিনারেল খনিজের যে ঘাটতিটা থাকে, সেই ঘাটতিটা কিন্তু ফিল আপ হয়ে যায়, যেটা আপনি ঔষধের মাধ্যমে কখনোই পূরণ করতে পারবেন না। তো পাখিকে আপনি যতই আলাদাভাবে বাজার থেকে বা দোকান থেকে কিনে ওষুধ খাওয়ান না কেন, সেই ওষুধ এবং প্রাকৃতিকভাবে পাখির শরীরের খনিজের ঘাটতিটা, এটা কিন্তু অনেকটাই পার্থক্য দেখা যাবে। কারণ প্রাকৃতিকভাবে আপনি শাকসবজি থেকে পাখিকে যে পরিমাণ ভিটামিন এবং খনিজটা দিতে পারবেন, ওষুধ থেকে কিন্তু সেরকম দিতে পারবেন না। তো পাখি ডিমে আসার জন্য প্রথম কাজ হচ্ছে আপনার 4 মাস বয়স পর থেকে আপনি পাখিকে ভালো দানাদার খাবার দিবেন এবং পাখিকে এক্সট্রা পুষ্টি হিসেবে আপনি সিদ্ধ ডিমের যে সাদা এবং কুসুমের অংশটা, সেটা আপনি মিক্সড করে দিবেন। এছাড়াও পাকা ফল খাওয়াবেন, পাখিকে আপনি শাকসবজি খাওয়াবেন এবং পাখিকে আপনি সজনে পাতা খাওয়াবেন, কেননা এটা পাখির ওষুধের মতো কাজ করে সজনে পাতাটা। এটা আপনি পাখিকে অন্তত সপ্তাহে 1 দিন খাওয়াবেনই। এরপরে হচ্ছে পাখি যদি আপনি দেখেন যে ডিমে আসছে বা ডিমে আসার জন্য নিজেরা প্রস্তুতি নিচ্ছে, যেরকম আপনি পাখিকে মেলামেশা করতে দেখবেন। যদি দেখেন যে আপনার পাখি পরস্পর মেলামেশা করতেছে, তো তাহলে আপনি পাখির খাঁচার থেকে যতদূর সম্ভব দূরে থাকবেন। কেননা ওই সময়টাতে আপনি যদি খাঁচার আশেপাশে থাকেন, তাহলে পাখি
ডিমে আসতে অনেকটা দেরি হবে, এবং একবার যদি পাখির এই টাইমিংটা মিস্টেক হয়ে যায় বা মিস হয়ে যায়, এর পরবর্তীতে পাখিটা ডিমে আসার জন্য অনেক লং টার্ম একটা সময়ের ব্যাপার, যেটা হয়তো বা আপনার পরবর্তীতে পাখি ব্যবসাটাকে নষ্ট করে দিতে পারে। তো এই জন্যই 6 মাস পরে যখন পাখিটাকে দেখবেন যে নিজেদের মধ্যে মেলামেশার জন্য ওরা জায়গা খুঁজতেছে, তখন আপনি পাখিকে এরকম একটা পাতিলের মধ্যে রাখবেন, এবং যতটুকু সম্ভব দিনে একবার আসবেন খাঁচার কাছে শুধুমাত্র খাবার পানি দেওয়ার জন্য। এছাড়া খাঁচার আশপাশে আসবেন না, এদেরকে মুক্ত থাকতে দেবেন। তো যখন আপনি নিজে একবার লক্ষ্য করবেন যে হ্যাঁ, পাখি পরস্পর মেলামেশা করতেছে, এরপরে আপনার কাজ হচ্ছে আপনি পাখির খাঁচার মধ্যে যতটুকু সম্ভব ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার দিবেন, অর্থাৎ চীনা, কাউন এবং সূর্যমুখী বীজ, এবং হচ্ছে আপনার এই পোলাও ধান, এরকম যে মিক্সড খাবারগুলো হয়, এই মিক্সড খাবারগুলো আপনার পাখির খাঁচার মধ্যে রেগুলার সংগ্রহ করতে হবে, তাহলে পাখির ভিটামিনের অভাব হবে না। এছাড়াও আপনি পাখিকে একটা ওষুধের মতো জিনিস আছে, যেটা হচ্ছে ডিমের খোসা। এই ডিমের খোসাটা আপনি রোদ্রে শুকিয়ে যদি পাখিকে গুঁড়া করে খাওয়াতে পারেন, তাহলে পাখির শরীরে কখনোই ক্যালসিয়ামের অভাব হয় না। তো এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো আপনারা পাখিকে খাওয়ালে পাখির শরীরের খনিজ এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। তো ইনশাল্লাহ এগুলো সবই আপনাদেরকে বলবো। তো আপাতত ডিমে আসার আগে আপনারা এই যত্নটুকু করবেন, এবং ডিমে আসার পর পাখিকে প্রতিদিনই শাক খাওয়াবেন, এবং পাখির খাঁচার আশপাশ পরিষ্কার রাখবেন, পানি পরিষ্কার রাখবেন, এবং খাঁচার মধ্যে যে খাবারের পাত্রটা অবশ্যই দিনে অন্তত একবার পরিষ্কার করে দেবেন। তো ডিমে আসার পর আপনি লক্ষ্য করবেন যে আপনার পাখি যদি কম ডিম দিচ্ছে, তো কম ডিম দিলে আপনার পাখি প্রথমবার কম ডিম দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু দ্বিতীয়বার থেকে যদি আপনি দেখেন যে পাখি কম ডিম দিচ্ছে, অথবা ডিম দেখতেছেন যে খাঁচার মধ্যে একবার 5 থেকে 7টা ডিম দিয়েছে, কিন্তু বাচ্চা দেওয়ার সময় দেখতেছেন যে ডিম আছে 2টা বা 3টা, অথবা বাচ্চা দিচ্ছে না, তো তখন কিন্তু পাখি নিজের ডিম নিজে খেয়ে ফেলে। ঠিক আছে? তো ওইটা পাখি কখন করবে? যখন তার শরীরে ক্যালসিয়ামের অভাব পড়ে, তখন পাখি নিজের ডিম নিজে খেয়ে ফেলে। তো এই জন্যই পাখি ডিমে আসার পূর্বে থেকে ডিমে আসার পর পর্যন্ত সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে যেন পাখির শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাবটা কখনোই না থাকে। তো এইটা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি বিজনেসে সফল হতে পারেন। এছাড়া বিকল্প কোনো সমাধান নেই। তো আজকের মতো এইটুকুই। ভালো থাকেন।